ওরে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। কি জানো কি কয়া বন্দে, কি জানো কি কয়া বন্দে পাগল বানাইলো। সোনা বন্দে, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। একবারে গ্রাম সাইডে ঢুকে পড়ছি রে। মনে হয় এলাকায় ব্যবসা করতে পারবো, কারণ এই এলাকায় আমার মতন ডিজিটাল পায়খানা নিয়ে কেউ ঢুকে নাই। কে এই সর্বপ্রথম বাংলাদেশে ডিজিটাল পায়খানা আমি তুই হোম সার্ভিস দিতেছি। সেই হিসাবে তো অবশ্যই মা বোনেরাও আসবে, ভাইজানেরাও আসবে, সবাই আসবে আমার কাছে। লাগবে নাকি ডিজিটাল পায়খানা, হোম সার্ভিস পায়খানা? না, আরো সামনে যাই, মোড়ের মধ্যে দাঁড়াই। বলো, এই জায়গাটা মোর মোর সাইজ দেওয়া যায়। এদিক দিয়ে মানুষ ঢুকবে, ওদিকটাও ঢুকবে, আর ঢুকতে আমারও দেখবে। ঠিক জায়গা আগে টয়লেটটাকে বসাই নই, তারপরে হ্যাঁ বলেন বলেন বলেন। আমি তো একটু বিপদে পড়ে গেছি। হ্যাঁ, কি বিপদে পড়ছে? আসলে ভাই, এই যে আমার বোনের বাড়ি যাবো তো, হঠাৎ করে পেটটা আমাদের কেমন জানি একটা কামড় দিল। এইখান থেকে কোনো টয়লেটের ব্যবস্থা আছে? আপনি তো একবারে ঠিক জায়গায় আসছেন আপা, একবারে অরিজিনাল জায়গায় আসছেন। এই জায়গায় তো টয়লেটের ব্যবস্থা আছে। কি কোন ভাই, একটু কোন তো তাড়াতাড়ি, আমি যাই। বসে পারেন। বসে পড়বো? হ্যাঁ, আপনি বসে পারেন এখানে, দেখেন ব্যবস্থা আমি করে দিতেছি। আপনি খোলামেলা জায়গায়? আরে না, খোলামেলা থাকবে কেন, আপনার চোখের সামনে পর্দা থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি কেউ দেখবেন না, আপনার কেউ দেখবো না। আচ্ছা। বসছেন? শোনেন, কাজ করতে হবে আবার। রাখেন কৌশে সারা হে পলিথিন রাইখে আসছি, এখন উপায় করি কি এখন? জায়গা তাড়াতাড়ি করেন, আমার আবার। আর রাখেন, রাস্তাঘাট আবার নোংরা করা যাবো না, বুঝেন নাই? কে আমার আবার ইয়ে থেকে অফিস থেকে দৌড় হয়ে হেরে, বুঝেন তো না? ওরা আবার নিয়ে যায়, আমার আবার জায়গা মতো ভাড়া লাগবো। আপনি রেডি হন, আপনি? আমি রেডি। হ্যাঁ, আপনি একটু ব্যবস্থা করেন। রাখেন। বসছেন কি? হ্যাঁ বসছি। একবারে ডাইরেক্ট রাখেন, রাখেন, কারণ আমি দইটা নেই ভালো করে। আর হ্যাঁ, ধরছেন ভাই? এনো আমি তো বয়ে থাকবো পাইতেছি না। আর বই থাকাবেন নাকি? আপনার তো কেউ দেখতেছে না। ভাই, আমার শ্বাস বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এর ভিতর বসে কি টয়লেট করা যায়? তুই করুন না। হ্যাঁ, আমি ভাবতাম না, আমার পক্ষে সম্ভব না। দেন বিশটা দিতে দেন। কি আর বৃষ্টি দিব, আমার পেটে ক্লিয়ার হয় নাই। কে ব্যাট ক্লিয়ার হয় নাকি? আপনি বইছেন না, আপনার আমি ডাকছি না, আমার আমার ব্যবসা আপনি বইছেন না। দেন দেন বিশটা দেন। ভাই দেখেন, এটা একটা শান্তির জিনিস। শান্তির মতো যদি টয়লেটই না করতে পারি, আমনে টিয়া তুমি কি লিখে? হ্যাঁ, কি ডাকি কয় টিয়া দিব না, মাগনা করবেন নাকি? আমনে লোক কত আমার সময় নষ্ট করে হইতাম না। আমার বিরাট চাপ দিছে। হ্যাঁ, টিয়া নাই, টিয়া না কে? টিয়া নাই, টিয়া থাকবো না কে? টিয়া সারা কি বের হইছে? টিয়া দেন, আমার টিয়া দেন। আমি আর টিয়া দিব না। টিয়া দিবেন না? মাংনা মাংনা আমনে টিয়া দিম কে? দেন দেন দেন, টিয়া দেন, টিয়া দেন গেলাম। দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। কি আর বাড়াবাড়ি করবো? আমি কি টয়লেট করছি? করেন নাকি? আপনি বইছেন তো এটার মধ্যে। হ্যাঁ বইছি, ঠিক আছে। বইলি টিয়া দেন নাকবো। আপনি যে পর্দা দিছেন আমার দমাই কে যাচ্ছে? হ্যাঁ, আপনার পর্দা দিব না, এদিকে সিমিটটা বেড়াটা দিব না রে। আপনি লোক অত কথা কই আমার সময় নষ্ট করে দিলাম। আমার পয়সা সব বেশি, আমি থাকি। হ্যাঁ বেড়ি, হাই রে বেড়ির ব্যাপার, বেড়ি বোনা যে কচু হয়েছে আর খাসির বেড়ি জানি কোন কাজ। হ্যাঁ, টিয়া তো দিলেন না সকালকার সকালে, আমার ব্যবসার মধ্যে আরো ফাও ফাও আরো বয়ে থেকে গেল। হ্যাঁ, হাই এই খোলা জায়গায় করেন কি? কি রে ভাই, আপনার ব্যাপারে এরকম কে? আপনি খোলা জায়গায় প্রস্তাব করতেছেন। আপনি প্রস্তাব পায়খানা কি জানেন? আরামের জিনিস। আরামের জিনিস দেখি তো, হে আরাম আমি নকি নিয়েছি। কে এটা কি ঢাকা শহর যে জেনে হেনে মতন যাবো না? আরে জেনে হেনে মুতন যাবো না, তা তো আমি নিষেধ করি নাই রে ভাই। আমি বলতেছি যে সেই ব্যবস্থাটাতে আমি আপনাদের সামনে করে আনছি। আচ্ছা, কি কি হয়েছে কও? আপনি কি প্রস্তাব পায়খানা করবেন? হ্যাঁ। দৌড়াই করবেন? হ্যাঁ, দুটাই। আসেন এখানে, আসেন বসেন। কেন কি? এখানেই তো প্রস্তাব পায়খানা করাই। এনে? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে তো সরকার দেখা যায় ভালো দিছে। হ্যাঁ পাগল, এটা হোম সার্ভিস দিতেছি আমার পক্ষে থেকে। রাগ করলেন? না না না, রাখুন মুখে। দেন ভাই। হ্যাঁ, পর্দা পুর্দার ব্যবস্থা আছে কি? হ্যাঁ অবশ্যই, পর্দা আছে না। আপনি আপনি একবার ভিতরে আন্দাজ থাকবেন, সমস্যা নাই। গা আপনি দেখাই যাবো না। বুঝছি। এটা হলো ডিজিটাল পায়খানা, বুঝছেন কি? হ্যাঁ শোনেন, একবার নিয়ে নেন। হ্যাঁ, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা চালু করে করেন, বুঝছেন কি? হ্যাঁ, মিনিট করে 10 টাকা, বুঝছি। বুঝছেন? শুনেন, হ্যাঁ, বাড়ি করেন, বাইকের মে হয়েছে। বাড়ি করেন। দম আটকাইলো, দম আটকাইলো। ফাজলামি করো। হ্যাঁ, ফাজলামি করো তুমি। কি ফাইলামি? তুমি তো আমার হেমেরা আনছিলে।
কি আর মারবার নিলাম আপনি আমি মারবো না তুমি এর যে লেফটিন আমার বহাইছাও হ্যাঁ আর জি লঙ্গিটা তুমি আমার ডাকছাও গরমে ভাবে নমি মরে জানাছিলাম একটু তো কষ্ট তো হবই কষ্ট হবো তোমার বরাদ্দ নাই মাসের আরাম বিরাম নাই তুমি এটা এসি না গেলে না কে হ্যাঁ এসি না গেলে না কে এইটার মধ্যে এসি খাটো রে ভাই তাইলে? পাগলামি কথাবার্তা কইলে কি কাম হবে অন্তত ফ্যান তো থাকার দরকার হাই হাই কাস্টমার দেন টিয়া দেন কেটে দেবো আগলেন যে আমি যে মরে হারছিলাম এটা জরিমানা দিয়ে নুন হ্যাঁ জরিমানা দিয়ে নুন ভালো একটা বেজাল বলেন দেয়া যায় আমি হ্যাঁ আবার কি হ্যাঁ টিয়া দিবেন না ফাইজলামি করলাম না আমি তো ফাইজলামি করি আমি আপনার একটা কথা কই ব্যবসায় নইছুন হ্যাঁ। ব্যবসা যা যা লাগবো তাই তাই নিয়ে করবেন না হলে এই এলাকায় ঢুকে হারবেন না কই দিলাম আচ্ছা ঠিক আছে ভাই জানেন কি হ্যাঁ আপনি এই এলাকারই তো এই এলাকার না থেকে এই এলাকার ডন আমি ও, আচ্ছা মিয়া ভাই আপনি মধ্যে মধ্যে ফাওয়াই গিয়ে যাই না আমার সিগারেট আছে কি সিগারেট তো নাই ভাই বিড়িও নাই বিড়ি সিগারেট ধূমপান নাম করি না ভাই আল্লাহ মগ আর নগে পড়ছিল আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ফাজিল শালার এই এলাকার পুরুষ মানুষ হতে বা মহিলা মানুষ হেবার রে হ্যাঁ এক বেড়ি ফাওয়াই গিয়ে থেকে গেলো এ শালায় ফাও আগলো এই এলাকায় আমি থাকবই না এই এলাকায় থাকলে দেখে খেলে আমার উপরে ফাওয়াই আঁকবো